আপনার লাগে শরবত পেয়েছি। কি প্রাইভেট কথা বলার আগে শরবত ঘুষ? কি যে কন ম্যাডাম, আপনার আমি ঘুষ দেবো কি লেগিয়া? না বলো ম্যাডাম, মুই বড় ধরনের একটা ঝামেলার মধ্যে পড়ছি। কি সমস্যা বলো তো? ম্যাডাম মুই করতে চাই না, জোর করে আমার করাইছে। কি মানে বিয়া। বিয়ে? তুমি না বলেছো যে তোমার এখনো বিয়ে হয়নি, তুমি আনম্যারিড। সবার কাছে তো আমাদেরকে এইটাই বলেছো তুমি। ম্যাডাম মুই আপনাদের কেমনে কমো? এটা লজ্জার কথা না? মোর মতো একটা ছোট মানুষ বিয়া করছে, এটা কর কথা এখন? এটা কোনো কথা কাচ্ছি? এত বড় একটা বিষয় তুমি আমাদের সবার কাছে গোপন করলে। কি সমস্যাটা কি বলো তো, কি হয়েছে? মোর খালাতো বোনের লাগে বিয়ে হয়েছে। ম্যাডাম মুই যখন ছোটো আছিলাম, এই ছোটোবেলায় এই দুই পরিবার মিললে বিয়া দিছে। মোর মোটেই ইচ্ছা ছিল না ম্যাডাম। মানে তোমার প্রবলেমটা? ম্যাডাম এমন সমস্যা হলে ও মোরে হুমকি দিতে আছে, মোরে থেরেট দেয়, ও নাকি ঢাকা আইবে। হ্যাঁ, তো তুমি ঢাকা আইবে কি করতে? মুই কি ইনকাম করি? আর মুই ওর লাগে সংসার করুন না, মুই রানবই না, রাখবই না মুই ওরে। ম্যাডাম আপনি একটু ব্যবস্থা করেন। এটা এখন বললে তো হবে না কাচ্চি, এটা তো কোনো সহজ একটা বিষয় না, তাই না? তুমি বিয়ে করেছো, তোমার বউ, যেভাবে বিয়ে হোক না কেন, গার্জিয়ানটা জোর করেই দিক বা তুমি নিজের পছন্দই করো, বিয়ে তো হয়েছে, এখন সে তোমার বউ, তার রেসপন্সিবিলিটি তো তোমার, তাই না? তুমি এখন হুট করে বলবে যে না আমি ঢাকা আনতে পারবো না, আমি কোনো দায় দায়িত্ব নিতে পারবো না, সেটা তো হবে না। তুমি জানো যে সে যে কোনো মুহূর্তে তোমাকে যে কোনো ধরনের বিপদে ফেলতে পারে। জানো, তোমার কোনো আইডিয়া আছে যে এখনকার আইন কত স্ট্রং? তুমি হুট করে এখন বলছো যে না আমি এখন, আমার পছন্দ না, আমি এখন তাকে ঢাকায় আনতে পারবো না, এটা তো ঠিক না। ম্যাডাম মুই তো একটু রাজি আছিলাম না, ইচ্ছে করে তোমার বিয়াটা দিছে। ম্যাডাম মুই ওর লাগে সংসার করুন না, আপনি একটা ব্যবস্থা করেন। এটা কেমন কথা বললে? তুমি সংসার করতে চাও না, এটা হুট করে বললে হবে? ম্যাডাম ঘটনাটা তো ঘটাইছে জোর করি, মুই তো ইচ্ছা করে করি না। না সেটা ঠিক আছে, কিন্তু হয়েছে, এখন হয়েছে, এখন তো সেটা যদি কোনো কিছু করতে হয়, সেটা যেহেতু গার্জিয়ানরা করেছে, এখন তোমার গার্জিয়ানদের সাথে বসে বা দুই পক্ষ বসে একটা মিউচুয়ালি একটা কিছু করতে হবে। দুই, বুঝতে পেরেছো? সম্মিলিতভাবে এই জিনিসটা করতে হবে। তুমি হুট করে তো এভাবে এটা তো তুমি করতে পারো না। ম্যাডাম যা করেন আপনি একটা ব্যবস্থা করেন। আর ওই অনেক থ্রেট দিতেছে ঢাকা আইবে, খালি ঢাকা আইবে। দেখেন ম্যাডাম যা ভালো হয় আপনি এটা করেন একটু, মুই অন্য রাখতে আচ্ছা পারবো। ঠিক আছে, আমি শুনলাম তোমার বিষয়টা, আমি শুনলাম, আমি দেখি আরো শুধু এক পক্ষের কথা শুনতে তো হবে না। তুমি তো তোমার মতো করে বলছো, নিশ্চয়ই তারও কোনো কথা থাকতে পারে। আমার শুনতে হবে, সবকিছু বুঝতে হবে, তারপরে আমি দেখি যে বিষয়টা কি করা যায়। ঠিক আছে ম্যাডাম আপনি একটু তাহলে ব্যাপারটা দেখেন। আমি বলবো। ভাই ভালো আছেন? জি জি তারপর জি জি ভালো আছি। কি আপনার হাতে কি? হাতে 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 না আরে ভাই, হাত পিছনে কেন জানেন? কারা? মানে আমরা যখন ওই পাড়ায় সিগারেট খেতাম না, তখন ওই বড় ভাই দেখলে হাত পিছনে নিয়ে ফেলতাম। আপনার প্রবলেমটা কি? আপনি হাত পিছনে নেন কেন? না না ঠিক আছে সামনে মানে কি নার্ভাস আপনি? না 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 আরে ভাই, আপনি এখনো কেন আমাকে দেখে নার্ভাস হন? শুনুন ভাই, একটা ঘটনা ঘটে গেছে, দিস ইজ ওভার। জি জি ওভার মানে এখন তো আর আপনার সাথে আমার কোনো প্রবলেম নাই, তাই না? কোনো problem নেই। শুনুন, আপনি একটা অন্যায় করছেন, অন্যায় শাস্তি আপনি ভোগ করছেন। আপনি আর কোনো অন্যায় না করলে আপনি কমপ্লেক্সে ভুগবেন কেন? ওয়াই? ভাই আরে ভাই, নর্মাল হন না আপনি, কি আশ্চর্য! ঠিক আছে ঠিক আছে আপনার মনের ভিতরে আর কোনো পাপ আছে? না 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 তাহলে সো আপনি আমাকে দেখে নার্ভাস হয়ে যাচ্ছেন কেন? না ওই ইয়ে ঠিক আছে কোনো ঝামেলা আছে? না না ঠিক 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 আছে আরে আপনি নর্মাল হন ভাই, নর্মাল হন। নর্মাল এই মিয়া, আপনার প্রবলেমটা কি? হ্যাঁ, আপনার প্রবলেমটা কি? আমি আপনাকে কতবার করে বললাম যে আপনি নর্মাল হন, নর্মাল হন, নর্মাল হন। আরে ভাই, আপনার সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করতে চাই। আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড 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 চা দিতে বলি না। চা চা লাগবে না। friend। যান, ওদিকে যান, এই যান, মানে এইসব লোকজন মারাই উচিত। মানে ভালো ব্যবহার করলেও নিতে পারে না। আর ইয়ে তো এই নাকি প্রবলেম আছে? হ্যাঁ, আমরা দেখি সবসময় এখন নার্ভাস হয়ে গেল। চোরের মন পুলিশ পুলিশ না? তাই হয়তো এভাবে অফিস করা যাবে না। চারিদিকে বিপদ বাধার উপর নিয়ে এভাবে তো অফিস করা যাবে না। সমস্যা কি? সমস্যা তো রিসেপশনে ভূত,
তো ভূত ভূত অফিসে দিন দুপুরে ভূত থাকলে আমরা কাজ করবো কিভাবে যদি আমরা প্যানিকের মধ্যে থাকি? মানে দিন দিন নিরাপত্তা থাকতে হবে। বাইরের লোকজন অফিসে আসবে, যখন তখন হুমকি দেবে, খারাপ ব্যবহার করবে। বসে আছে রিসেপশনে, বসে আছে ভূত। হ্যাঁ, ভূত। কি বুদবুদ করতেছ? ওই যে ওই ভূত ভূত ওই যে মৌয়ের আসিফ। আসিফ, বাস হ্যাঁ, বাঁশ 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 বাস বাস বাঁশ বাঁশ বসে আছে। মানে আমি গেলাম, মানে এই কিভাবে বাইরের একটা লোকজন এসে অফিসের লোকজনকে মানে যাচ্ছে তাই কথা বলবে, খারাপ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে, অপমান করবে, তাহলে এইভাবে কিভাবে করা যাবে? অপু শোনো, অফিসে লোকজন আসবে, রিসেপশনে বসবে, রিসেপশন থেকে বিদায় দিবে, গেস্ট অফিসে ভিতরে ঢুকবে না, ঠিক আছে? আর বাইরে কি করে আসতো সেটা বাইরে সলভ করবা, অফিসে না। তো অফিসের মধ্যে অফিসার ঘরে এক করবা না আপু। আমি করছি না, এই আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আপনি আসছি কথা বলুন। লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা। হ্যালো, তুমি আমার অফিসে আসছো কেন? আর অফিসে আসলে সমস্যা কি? অফিসে এসে পয়সা আসো, আবার অফিসে এসে সিনক্রেট করতেছো তুমি। আরে বাবা, আমি সিনক্রেট করলাম কোথায়? আমি তো প্রত্যেকের সাথে খুব ভালো ব্যবহার করলাম, আবার সবাই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। কিন্তু সিনক্রেটে কি দেখলে তুমি? আমি কিছু বুঝতে পারলাম না। আমি কিচ্ছু জানি না, তুমি যাও, তুমি অফিস থেকে এক্ষুনি যাও। না না, আমি তো যাওয়ার জন্য আসিনি। না মানে যাওয়ার জন্য অবশ্যই এসেছি, মানে আমি তো চলে যাব, কিন্তু তোমাকে ছাড়া আমি একা যাবো কীভাবে? মানে তোমার অফিস শেষ হলে আমি তোমাকে নিয়ে একসাথে তারপর বেরোবো। তোমার যা ইচ্ছা করো, কিন্তু কোনো রকমের সিনক্রেট যদি তুমি আমার অফিস থেকে করো না, তাহলে কিন্তু তোমার খবর আছে। না না, আমি তো কোনো সিনক্রেট করছি না, বা আমি করতে চাইও না, কিন্তু অন্য কেউ যদি কোনো রকম সিনক্রেট করতে চায় তখন আমি কী করবো বলো? আমার তো মানে কেউ আমাকে একটা কিছু বলবে বা কিছু একটা করবে, আমি তো মানে চুপ করে থাকতে পারবো না। আমার তো একটা কিছু করতে হবে, একটা কিছু বলতে হবে, তাই না? এটা কিন্তু আমার অফিস, আর এই অফিসে আমি জব করি, এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, আমি কি একবারও বলেছি তুমি এখানে, মানে এটা তোমার অফিস আমি জানি না? মানে আমি কি একবারও বলেছি তোমাকে যে তুমি এখানে দুষ্টুমি করতে আসো, খেলতে আসো, আড্ডা মারতে আসো? এটা তোমার অফিস, তুমি কাজ করো, কর্মই জীবন। প্লিজ প্লিজ তুমি যাও, আমি অফিস শেষ করে তোমার সাথে দেখা করতে আসতেছি। মানে আমি তো থাকতে আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মানে এটা তো কিন্তু অন্যায় করলাম তুমি আমার সাথে। হ্যাঁ, এখানে বসেছিলাম, ঠিকই ছিলাম, ভালো ছিলাম, খালি একটু প্রবলেম, ওই সবাইকে বললাম একটা মাল্টিপ্লাগ দিতে, কেউ মাল্টিপ্লাগ দিল না, ফোন চার্জ দিতে পারছি না। আমি চলে যেতাম, থাকতাম না, কিন্তু ফোন চার্জ দেওয়ার জন্য আমি থেকে গেছিলাম। হ্যাঁ, যাই হোক, তুমি যখন বলছো তোমার কথা তো আমি আর ফেলতে পারি না, আমি যাচ্ছি, ওই রাস্তার পাশে কোনো দোকান থেকে হয়তো চার্জ দিয়ে নিতে হবে। ওকে, বাই। বাই। Excuse me, Yes? just a minute. অনেক এটা আপনার জন্য। ফুল? আশ্চর্য, ফুল কেন? আমার বস মিস্টার রাজগর, উনিই বলতে পারবেন কেন। আচ্ছা আচ্ছা, আপনার বস কি সবাইকে এভাবে ফুল পাঠায়? সবাইকে বোধহয় পাঠাই না, যাদেরকে পছন্দ হয় তাদেরকে পাঠাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। এত সময় লাগলো নামতে? স্যার আপনি? হ্যাঁ, উঠেন। কোথায় যাব স্যার? আরে বাসায় দিয়ে আসি। না, আমি তো স্যার আমার কাজিনের বাসা, এখানে কাজিনের বাসায় যাব। তা ওখানে দিয়ে আসি, অসুবিধা কি? স্যার ওখানে তো গাড়ি ঢোকে না, হেঁটে যেতে হয় স্যার। কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো, আমি হেঁটে দিয়ে আসি আপনাকে।
স্যার আপনার জুতা নষ্ট হয়ে যাবে, ওখানে অনেক কাদা, মানে চিপা গলি তো স্যার, অনেক কষ্টে যেতে হয়। কিচ্ছু হবে না, চলেন তো, আসেন। গাড়িতে কাদা লেগে যাবে স্যার। হ্যাঁ, ধুয়ে নেবো পরে গাড়ি। স্যার আজকে আমি আসি স্যার, আরেকদিন যাব। গেলে কিন্তু কোনো সমস্যা ছিল না, আমি জি স্যার, আমি নিজেও বুঝতে পারছি। আপনার জন্য ওয়েট করছি। স্যার এমন চিপা একটা গলি স্যার, বুঝতে পারছেন আপনার এত দামি গাড়ি ওখানে দিয়ে ঢুকবে না। কিচ্ছু হবে না, আমি ধুয়ে ফেলবো। স্যার মানুষই ঢোকা সমস্যা, গাড়ি তো স্যার দূরের কথা। স্যার আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। সচরাচর আমি কারোর সঙ্গে দেখা করি না, আপনার সাথেই করছি। আপনার ডায়ালিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনাকে একটু অস্থির লাগছে আজকে। ঠিক অস্থির না, আমি আসলে এক ধরনের উত্তেজনার মধ্যে আছি। আপনি কি রেডি আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য? হ্যাঁ, আমি প্রস্তুত। থ্যাঙ্কস। কবে নিতে চান ইন্টারভিউ? আপনি যেদিন বলবেন। ঠিক আছে, আমি জানাবো। ফুল মাছ ধরবো না, বুঝছো? ফুল মাছ ধরলে হইলে গিয়া গন্ধ হইবে, পেট্রোল পুরা গন্ধ। আজ যেটা করতে হইব, ফুল মাছে যদি বড়ি খাইও, এটা বাদ দিয়া পাঙ্গাস মাছ ধরতে হইব। কারণ একটু ও দারুণ দারুণ, খুব মিষ্টি। দেখতে না, বাজারের সবচেয়ে ভালো যে দোকানের পাউরুটি হেঁটেই ম্যানেজ করে আনছি। মোর খাই এমন লাগতে আছে, মাছের তো কত জানি ভালো লাগবো, খুব ভালো। আজ তো খাবার আগেই টাই মাছ আর চ্যাং মাছ আর হুল মাছ এ তো খারাপ, এলে গিয়ে ময়লা চলা যায় আছে, সব কিছুই খায়। এলে গিয়ে যদি ওই মাছে ধরেও পড়ি দেখা দিবে না, পাঙ্গাস বা অন্য বল ঢালে জাতীয় মাছ ধরতেইব। বিসমিল্লাহ, মাছ জানি আজ ধরে, মান সম্মান জানি থায়, বসছি মোর মান সম্মান রাখবি। আর রুটি ভালো রুটি দেখে আনছি, বুঝছো? এ যদি খারাপ হয় আর মাছ যদি না হয়, তোমার মান সম্মান থাকবো না। ভালোই তো, ভালো না? এই আচ্ছা, কই যাস? ভাই লেগে যাই মাছ ধরতে, আজ দুপুর আমরা করে পাকুড়ি খাওয়াম। কয়টা বাজে? এটা অফিস টাইম না? অফিস টাইমে লিখে মাছ ধরতে যাও কি? অফিস টাইমে কাজে যা। ভাই যাই মাছ টাছ ধরিয়ে আনি আপনি করে খাও। সবাই অফিসে কাজ করতেছে আর তুমি যেতেছে মাছ মারতে। এটা কি মাছ মারার জায়গা? আমরা কি চাষা বুষা? ভাই মুই আরো
মন্ত্র টন্ত্র পেরে শরীর টরীর বন্দুক দিয়া এরপরে যে সব কিছুতে মন্ত্র দিয়ে ফুদিয়ে যাইতেছি মাছ ধর। আমার কথা কয় বলছি না আমার সাথে এসব ফাইলসি কথা বলবি না। যা যা কাজে যাতে ডাকলেই পাওয়া যায় কখন কি কাজে লাগে আর উনি কিছু মাছ ধরতে আর যেন এসব না দেখি একদম সিম্পল সব ঢুকে রাখ যা। তো সব প্রবলেম হে মোকাবেলায় গরিবের কথার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। মোর কি শখ বেশি? মুই গেলাম একটু মাছ ধরতে, হে মোর যাইতে দিল না। এমন এক অফিস আবার অফিসার খালি মোর বেলাই না, এক বেলায় কোনো অফিসার নাই। এক যে আর যখন মন চায় তখন হে 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 কামাই বের হয়ে যায়। যখন মন চাইলো গেল গিয়া, যখন মন চাইলো তখন আইলো। আর মুই একটা শখ একটু মাছ ধরতে গেলাম, এই মাছটা পর্যন্ত মোর ধরতে দিল না। এর আগে মুই একটা প্রোগ্রাম চাইছি, মোর এই প্রোগ্রামটাও দিল না। দিল কারে? এক যক্ষা রোগীরে। এত সুন্দর করিয়া চা খাওয়াইলাম, কত ময় মশলা দিয়ে চা খাওয়াইলাম, হে পুরো খ্যাক 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 করিয়া প্রোগ্রামটা করতে পারলো না। এই প্রোগ্রামটা দিল না। এমন করলাম একটু শখ মাছ ধরতে যাবো, হিয়া দিল না। চাকরি না করলে কি হইব? চেনে না তোমা করে? চেনবো যখন চাকরি ছেড়ে যাবো গিয়া তখন ঠিকই বসবো কাশিমের দরদ। এই শরবত খাওয়াই, এই কত সুন্দর সুন্দর খাবার তৈরি করে খাওয়াই, এই কি হনে কোনো সময় দেয় না, মোকে চিন্তা ভাবনা কোনো সময় করে না। আর যদি আজ বড় লোক হইতাম, যদি এক মতন হইতাম, হ্যালো এই প্রোগ্রামে গিয়া করতাম মুইয়াই, ওই উপস্থাপনা মুইয়াই করতাম, ওরকম শিক্ষিত হইলে। গরিবের দুঃখ কেটা দেখতো? কেউ দেখবো না। আজ কোনো কাম কাজে করবো না, মুই জনশন করবো। মোর খামলে তো কোনো চিন্তা নাই, আপনাকে ঠিকই খিদা লাগবো। খিদা লাগলে তখন বসবেন, ঠিক এই প্রোগ্রামও দেবেন, এই মাছ ধরতেও দেবেন। মাছ আর ধরলাম না, কি হয়েছে? মাছ ধরবো না, মাছ এখন মুই নিজেই খেয়ালে এখন বুঝবেন মজাটা। আজ নিয়ত করেছিলাম যাই ভালো ভালো কয়েকটা মাছ ধরি না, আমনে করে ওই মাছের ফিশ কারি মারি হয় না, ওইগুলি খাওয়াইতাম, নতুন একটা আইটেম খাওয়াইতাম। বুঝলেন না? বুঝবেন। আর যখন পাক করবো না, যখন খাইতে আইবেন তখন বুঝবেন। আর মোটকা আপনার একদিন জামালের গোটা খাওয়াই দেবো, বুঝবেন মজা না। মিকেরা এখন তো ডায়েট কন্ট্রোল করেন, তখন বাথরুমে যেতে যেতে আপনার কন্ট্রোল হয়ে যাইব।